Assalamu alaikum. Welcome to my class. I'm Alvina Fairuz, a student of class 9. Today we will learn causative verbs like make, get, let, have, help. তোমরা অনেকেই হয়তোবা জানো না যে এই টপিকসটা থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা বিভিন্ন একাডেমিক পরীক্ষাতে কোশ্চেন এসে থাকে। সো লেটস স্টার্ট। কজেটিভ ভার্বস কি? কজেটিভ ভার্বস হচ্ছে প্রযোজক ক্রিয়া। কজেটিভ ভার্বসের বাংলা কি? প্রযোজক ক্রিয়া। অর্থাৎ কজেটিভ ভার্বসটা হচ্ছে যে নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করানো। যেমন এখানে যদি ইট, ইট কি? নিজে খাওয়া, বাট ফিড মানে হচ্ছে খাওয়ানো। এখানে ইট আমরা নিজে খাচ্ছি, কিন্তু ফিড কিন্তু আমরা নিজে খাচ্ছি না, আমরা কাউকে খাওয়াচ্ছি। লার্ন মানে কি? শেখা। টিচ মানে শেখানো। অর্থাৎ লার্নের পজিটিভ ফর্ম হচ্ছে টিচ। টিচটা কি? পজিটিভ ফর্ম। একইভাবে সি এর পজিটিভ ফর্ম হচ্ছে শো। অর্থাৎ সি মানে দেখা এবং শো মানে হচ্ছে দেখানো। তাহলে চলো কিছু আমরা ট্রান্সলেশনস দেখি। যেমন আমি তাকে পড়াই। এখানে পড়াইয়ের ইংলিশ কি? পড়াও ইংলিশ হচ্ছে রিড অথবা টিচ। এখন এখানে কোনটা বসবে? পড়াই। এখানে কিন্তু আমরা নিজে করছি না, আমরা আরেকজনকে পড়াচ্ছি, আমরা নিজে শিখছি না। তাহলে এখানে কি হবে? আমি তাকে পড়াই। এটাকে যদি ট্রান্সলেশন করি তাহলে কি হবে? আই টিচ হিম। সেকেন্ড সেন্টেন্সটাতে দেখো, মা আমাকে খাবার খাওয়ান। মা কিন্তু নিজে খাচ্ছে না, মা আমাকে খাওয়াচ্ছে। তাহলে আমরা শিখেছিলাম কি? ইট এবং ফিড। ইটের পজিটিভ ফর্ম হচ্ছে ফিড। তাহলে খাওয়ানো ইংলিশ কি হতে পারে? ফিড। মাদার feeds me food। কিন্তু এই সেন্টেন্সটাতে দেখো, আমি আমার চুল কাটিয়েছিলাম। এখন তোমরা অনেকেই বলবে এটাকে ট্রান্সলেশন করলে হবে আই কাট মাই হেয়ার। কিন্তু দেখো সেন্টেন্সটা কি হচ্ছে? আই কাট মাই হেয়ার। এখানে কাট, আই কাট মাই হেয়ার বলতে বোঝাচ্ছে যে আমি আমার চুল কেটেছিলাম। কিন্তু আমরা কি আমাদের চুল কাটি? আমরা হয়তো বা পার্লারে যাই বা সেলুনে যাই, তখন আমরা বারবারকে দিয়ে চুল কাটাই, কিন্তু আমরা তো নিজে চুল কাটছি না। তাহলে কাটের পজিটিভ ফর্ম কি? এখন কাটের পজিটিভ ফর্ম বানাতে গেলে আমাদের কিছু পজিটিভ ফর্ম আমরা আগে বলেছিলাম যে মেক, গেট, লেট, হ্যাভ, হেল্প। আমরা এগুলোকে আমরা এগুলোর হেল্প নিতে পারি। যেমন মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট। এখন এটাকে আমরা ট্রান্সলেশন করলে আমরা কি করতে পারি? যে আই হ্যাড মাই হেয়ার কাট। এখন তোমরা অনেকে বলবে এখানে হ্যাড কেন দিলাম, এখানে হ্যাভ কেন দিলাম? দেখো এই সেন্টেন্সটাতে কাটিয়েছিলাম, এটা কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে পাস্ট টেন্সে থাকলে হ্যাভ এর পাস্ট ফর্ম আমরা এখানে বসাতেই পারি। তাহলে এখানে আমরা পজিটিভ ফর্ম করার সময় মেক, গেট, হ্যাভ, হেল্প, লেট এগুলোর যে কোনো ফর্মে আমরা বসাতে পারি টেন্সের খাতিরে। তো চলো বিগত বছরে যেগুলো প্রশ্নগুলোতে এসেছিল আমরা ওইগুলো কিছু সলভ করি। তার আগে আমরা জেনে নিই যে কোথায় কিভাবে মেক, লেট, গেট, হ্যাভ, হেল্প ইউজ করতে হয়। দেখো মেকের পরে যদি সামওয়ান থাকে অর্থাৎ ব্যক্তিবাচক থাকে তাহলে ভার্বের বেস ফর্ম, আর যদি বস্তুবাচক থাকে মানে সামথিং থাকে তাহলেও হবে বেস ফর্ম। লেটের ক্ষেত্রেও একই, মেকের ক্ষেত্রেও একই, কিন্তু গেটের ক্ষেত্রে দেখো, গেটের ক্ষেত্রে সামওয়ান থাকলে আমরা ইউজ করব টু প্লাস ভার্ব ওয়ান, আর সামথিং থাকলে ভার্বের থার্ড ফর্ম। হ্যাভ থাকলে সামওয়ানের ক্ষেত্রে ভার্ব ওয়ান এবং সামথিং এর ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম। হেল্প, এখন হেল্প তো আমরা কোনো বস্তুকে করব না, হেল্প আমরা কোনো ব্যক্তিকেই করব। তাহলে ব্যক্তিকে হেল্প করার সময় আমরা ইউজ করতে পারি ভার্ব ওয়ান অথবা টু প্লাস ভার্ব ওয়ান, যে কোনো একটা ইউজ করলেই হবে। তো চলো এখন এক্সাম্পলস দেখি। শি মেড দ্য বেবি টেক এ ন্যাপ। এখানে সে কি নিজে ঘুমাচ্ছে নাকি বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে? বাচ্চাটাকে ঘুম পাড়াচ্ছে। তাহলে এখানে মেডটা পজিটিভ হিসেবে বসেছে, পজিটিভ ভার্ব হিসেবে বসেছে। তাহলে পজিটিভ ভার্বের পরে দেখো তো কি আছে?
দ্য বেবি। দ্য বেবি কি ব্যক্তি নাকি বস্তু? দ্য বেবি অবশ্যই ব্যক্তি। তাহলে আমরা দেখেছিলাম যে মেক অথবা মেড থাকলে তারপরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে তারপরে ভার্বের বেস ফর্ম। টেকের ভার্বের বেস ফর্ম কি? টেক। সেকেন্ডটাতে দেখো আই মেড দ্য মেশিন ওয়ার্ক। এখানেও মেড পজিটিভ হিসেবে বসেছে, কিন্তু মেডের পরে এখানে এখন আর ব্যক্তিবাচক নেই, এখানে এখন বস্তুবাচক সামথিং। আমরা দেখেছিলাম যে মেডের পরে ব্যক্তিবাচক থাকুক অথবা বস্তুবাচক থাকুক, যাই থাকুক এখানে ভার্ব ওয়ান হবে। তাহলে ওয়ার্কের বেস ফর্ম কি? ওয়ার্ক। থার্ডটাতে আই ওয়ান্ট টু গেট দ্য হাউস পেইন্ট বিফোর উইন্টার। এখানেও গেটটা পজিটিভ হিসেবে বসেছে এবং তারপরে বস্তুবাচক রয়েছে। গেটের পরে বস্তুবাচক থাকলে কি হয়? ভার্বের থার্ড ফর্ম। তাহলে পেইন্টের থার্ড ফর্ম কি? পেইন্টেড। তারপরের সেন্টেন্সটাতে দেখি লেটস গেট আলভিনা গো উইথ আস। এখানে দেখো গেটের পরে ব্যক্তিবাচক, অর্থাৎ একজন ব্যক্তিকে ইন্ডিকেট করতেছে। তাহলে ব্যক্তিকে ইন্ডিকেট করলে কি হবে? টু প্লাস ভার্ব ওয়ান, আর গো এর ভার্ব ওয়ান হচ্ছে গো। তাহলে সেন্টেন্সটা কি হয়? লেটস গেট আলভিনা টু গো উইথ আস। তারপরটাতে দেখি আশফিকা হ্যাড এ টুথ ফিল। এখানেও হ্যাডটা পজিটিভ হিসেবে বসেছে এবং তারপরে বস্তু, হ্যাডের পরে বস্তু থাকলে কি হয়? ভার্বের থার্ড ফর্ম। দে হ্যাড দেয়ার লয়ার চেঞ্জ দেয়ার উইলস। এখানেও হ্যাডের পরে ব্যক্তিবাচক রয়েছে, হ্যাডের পরে ব্যক্তিবাচক থাকলে কি হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে চেঞ্জের ভার্বের বেস ফর্ম কি? চেঞ্জ। আরো কিছু দেখে নি। হার মাদার লেট হিম গো টু স্কুল। এখানে হার মাদার লেটের পরে কি আছে? ব্যক্তি। আমরা দেখেছিলাম লেটের পরে ব্যক্তি থাকুক অথবা বস্তু থাকুক ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ব্যক্তিবাচকের পরে এটা কি হবে? ভার্বের বেস ফর্ম। গো এর বেস ফর্ম কি? গো। I am letting his mother cool. I am letting this machine cool. তাহলে letting এর পরে কি আছে? this machine. this machineটা একটা বস্তুবাচক বোঝাচ্ছে, তাহলে this machine এর পরে কি হবে? cool. He is helping me type my paper. এখানে হেল্পের পর আমরা দেখেছিলাম শুধু ব্যক্তিবাচকই থাকতে পারে, তাহলে মি এর পরে কি বসবে? টু প্লাস ভার্ব ওয়ান অথবা ভার্ব ওয়ান বসাতে পারো। তাহলে আমরা শুধু ভার্ব ওয়ানটাই বসাই। He is helping type my paper. So thank you all. Keep practicing and see you next.